এবাদুর রহমান সিলেট থেকে তিনি জানতে চাইছেন যে আমার মা আমাকে ডিম কিনতে 150 টাকা দিয়েছেন, আমি মুদি দোকানকে সেই 130 টাকা দিয়ে ডিম কিনেছি। কেনার পরে মায়ের কাছে কেনার সময় নিয়ত করেছি মায়ের কাছে এই ডিমটি বিক্রি করবে 140 টাকায় এবং মাকে 10 টাকা ফেরত দিব। এটি আসলে তার জন্য বৈধ কিনা? মায়ের সাথে সে যেটা করছে এটা কোনো লেনদেনের আর্থিক লেনদেনের মধ্যে পড়ে না। আচ্ছা, কারণ কোরআন মাজিদে সূরা নূরের 61 নম্বর আয়াতে একটা বিরাট তালিকা দেওয়া হয়েছে। সেই তালিকায় মা, বাবা, ভাই, বোন, ফুফু, খালা, অনেক লোক আছে, বন্ধুবান্ধব, এমনকি যেই ঘরের চাবি আমার হাতে, সেখান থেকে তার অনুমতি না নিয়েও খাওয়া দাওয়ার সুযোগ আছে। অর্থাৎ মায়ের টাকা নেওয়া আর এখানে মায়ের কাছে বিক্রি করার মধ্যে তেমন কিছুই যায় আসে না। সে মায়ের থেকে 10 টাকা বেশি নিলেও কিছু না, আর মাকে 10 টাকা যদি কম দেয় সেটাও কোনো অপরাধের মধ্যে পড়ে না। প্রতারণার মধ্যে পড়ে বা এটা প্রতারণার মধ্যে পড়ে না, তবে এটা একটা প্রতারণার প্রাথমিক অবস্থা। অর্থাৎ এইভাবে করতে করতে সে কিন্তু অন্য লোকেদের সাথেও এটা করবে। সুতরাং মায়ের সাথে এই ধরনের না করে বরং পরিষ্কার হওয়া দরকার যে আমি ডিম 130 টাকায় কিনেছি, বাকি আমার 20 টাকা আমি নিলাম, বা যে কোনো কারণে সে ব্যাখ্যা করবে। আমাদের সমাজে আপনি লক্ষ্য করবেন কিছু ছেলেরা মেয়েরা বাবার পকেট থেকে টাকা চুরি করে, আর কিছু ছেলেমেয়েরা এমনভাবে বড় হয় যে তাদের ঘরে এখানে সেখানে টাকা থাকে, তারা কোনো দিন টাকা ধরে না, মা বাবার অনুমতি ছাড়া 1 টাকাও তারা তসরুপ করে না। আমাদের সন্তানদেরকে আদর্শ শেখাতে হবে, প্রতারণা শেখানো যাবে না। জি।